আজকেও আমাদের এখান থেকে জল নামেনি, এখানে বসে বসে বাসন মাজছি। আর ভিজে ভিজে সবজিওয়ালা তো কেউ আসেনি, সবজিগুলো নিয়ে আসলাম সেই জল পার হয়ে ওই কোনা থেকে। আর এই দেখুন মাছ ভেসে যাচ্ছে, মরে গেছে মোরলা মাছ। তো বন্ধুরা, পরিস্থিতি তো কিচ্ছু ঠিক হয়নি, আর তার মধ্যে ভিজে ভিজে সকাল থেকে কাজ করছি আমি। সবজি কিনে নিয়ে আসলাম, তো সবজিগুলো কি করে নিয়ে আসবো একবার তাই ভাবছি, কিছু একটা জিনিস দরকার। ভাত বসিয়ে দিয়েছি, ভাতে ঢাকা দেয়নি ছেলে, তো যাব একটা থালা আনতে। কোনো রকমের রান্নাঘরটা মুছেছি, বাইরে বাসন মাজলাম। যে মনে যেন হাত দেখা। এবার মানে কি বলবো, আর ভালো লাগছে না, এত সময়ও লাগছে না কাজ করতে। যা ঢাকনা কোথায় বললাম তো। এই পরিস্থিতি, এইখানে সিঁড়িতে বসে বসে বাসন মাজলাম, ওখানে গামলা পেতে দিয়ে এসেছি স্নান করব। কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি, এখন সেই ওই জল পার করে গেছিলাম ভ্যানওয়ালার থেকে সবজি নিতে। সবজিওয়ালা আসে না, বসছে না, তো বসতে পারছে না। তো এবার এই ঘরটা মুছবো, মুছে যাব স্নান করতে। সকালবেলা একবার চেঞ্জ করেছি, সেই সব ধুয়ে দিলাম, কিন্তু এই যেহেতু জলের মধ্যে গিয়েছি বারবার। আর সবজির কী সমস্যা দেখুন, ঘরে 4-5টা পটল ছিল, আলু, আদা, টমেটো সব নিয়ে এসছে বাবা, কিন্তু কালকে পেঁয়াজ আনেনি, রসুন আনেনি। এইবার আজকে যদি আমি মানে চিংড়ি মাছ কালকে নিয়ে এসে রেখেছিল আজকের জন্য, ওর বাবা থাকবে না বলে। এখন পটল চিংড়ি রান্না করতে গেলে আমার এখন দরকার হচ্ছে পেঁয়াজটা নেই। ওই দোকানে পরোটার দোকান দিয়েছে, ওকে টাকা দিয়ে এসেছিলাম যে যদি কাউকে পাও একটু সামনের ওই একটা মুদিখানার দোকান খুলেছে, যদি পেঁয়াজটা রাখে। খোঁজ নিয়ে দেখলো পেঁয়াজ রাখেনি। তো আমি কি করলাম, ওই জন্য সবজিওয়ালার কাছে গেলাম, বসে থেকে তো লাভ নেই, যে একটা লাউ নিয়ে আসলাম। যদি একান্তই পেঁয়াজ না পাই তাহলে লাউ চিংড়ি রান্না করবো, কেন লাউতে তো আর পেঁয়াজ লাগে না। আর যদি পেঁয়াজ পাওয়া যায় তাহলে পটল রান্না করবো। রসুনটা পেয়েছি। এখন মেয়েটাও উঠলো, এই কিছুক্ষণ হলো, মেয়েটা বেশিক্ষণ হয়নি, মেয়েটাও দেরি করেছে, ওকে মুখও ধোয়াতে পারিনি আর ব্রাশও করাতে পারিনি। যে এক এক করে এই ঘরটা মুছবো, তাই যদি উঠে যায় ঝটপট করে তাহলে তো হয়। আর আমি ওদিকে বেরিয়ে গেছি, আমার মতন আমি কাজ করছি, আর কাজ করতেও সময় লাগছে। ওর বাবা বাড়িতে থাকলে একটুখানি টুকটাক কাজ করে দেয়, আর এই জলের মধ্যে কাজগুলো দোকান বাজারটা তোর বাবা করে দেয়, আমাকে তো যেতে হয় না, কিন্তু আজকে আমাকে যেতে হয়েছে। এতগুলো জল এখানে বসে বসে ভরেছি, জলটা কলে আসতে দেরিতে, দাঁড়িয়ে থেকে জল ভরলাম, তারপর গামলা ভরলাম, তারপর বসে বাসন মাজলাম। তো এইসবে একটু সময় অসুবিধা। তো দেখা হবে একটু পরে, আমি স্নানটা করে নিই। সকালে জল খাবার আলু ভাজা আর পটল ভাজা দিয়ে গরম ভাত, যে ভাত নিয়ে বসে পড়েছি। তো এই হচ্ছে আমাদের জল খাবার, ছেলে মেয়েকে দিয়ে দিলাম খেতে। খেয়ে নেবে তো একা একা। বন্ধুরা, আজকে রান্না করব লাউ আর চিংড়ি মাছ দিয়ে করবো, আর লাউয়ের খোসাটা ভাজবো, এই রান্না করবো। বাবা আজকে আসবে না দুপুরবেলায়, আর ভিডিও কি করবো, মন মেজাজ খুব খারাপ। বাচ্চাটাকে নিয়ে রয়েছে, তবু ভালো। আমি না যেই একটা আশঙ্কা করেছিলাম যে আমার মেয়ে হয়তো জল দেখলে বেরিয়ে যাবে, জলে চলে যাবে, খেলবে বা কিছু জল ঘাটতে চাইবে, ও কিন্তু করছে না। ও জল দেখলে ঘেন্না পাচ্ছে, আর সেই ঘেন্নায় ঘরে খালি চটি পরে হাঁটা চলা করছে, একদম বাইরে বেরোচ্ছে না, প্রচণ্ড ঘেন্না। তো যাই হোক, ঘেন্নারই কথা, কালকে পরশুদিন তো আমিও বেরাইনি বাইরে, তো আজকে তো আমাকে বেরিয়ে কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। তো স্নান টান সেরে নিয়েছে, আশা করছি আর বেরোবো না। সিঁড়ির কাছে জল নিয়ে এসে রেখেছি বাসন টাসন ধোয়ার জন্য, আর স্নানের আগে রান্নার জলটা তুলে রেখেছি। এবার বাবা আসলে তখন যদি জলটা তোলে, সন্ধ্যাবেলায় আসবে। একটা দুষ্টু মেয়ে, মুখের মধ্যে ভাত নিয়ে রেখেছে, খায় আর না। লাউটা নিয়ে বসেছি, লাউটা কাটবো।
তো বন্ধুরা লাউটা ছাড়িয়ে ধুয়ে নিলাম, এবার কাটবো। লাউটা কি সুন্দর দেখেছেন, কচি একদম ফ্রেশ। আর যেই সবজিওয়ালার থেকে সবজি নিয়েছি সে বললো আজকে সকালেরই লাউ কাটা, এই যে তার বাড়ির মানে জল সব ডুবে গেছে, এই যে বললো আজকে সকালবেলায় কেটেছে। বোটাটা দেখতে পাচ্ছেন, খালি একটু লাল হয়ে গেছে এখন, যখন নিয়ে এসেছিলাম তখন একটু সবুজ ছিল। তো ওইটা দিয়েই আজকে চিংড়ি মাছটা রান্না করব। যে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর এখানে কড়ার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিলাম। হলুদ দিয়েছে এইমাত্র, একটু ভাজা হোক, দেবো মশলা। এই যে আদা বেটে নিয়েছি, একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো। বন্ধুরা এই যে এটার মধ্যে আদা বেটে রেখেছিলাম, তো এর মধ্যে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, কেন কাঁচা লঙ্কাগুলো দেখলাম পচে গেছে, ভালো নেই। নাহলে লাউটা ধোয়ার জন্য পুরো ক্যামেরাটা সাদা হয়ে গেল। লাউটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়, লাউটা তো বেশি ঝাল খাটে না। আর টমেটো রয়েছে, টমেটো আজকে দিলাম না, টমেটো দেবো না। ভালো করে কষিয়ে নিই, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। বন্ধুরা কষানো হয়ে গেছে, এটা একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু কষাবো আর কি। এবার এই যে চিংড়ি মাছটা দিয়ে দেবো, তাহলে এই ফ্লেভারটা চিংড়ি মাছের খুব সুন্দর মাছটার মধ্যে চলে আসবে, এই তরকারিটার মধ্যে চলে আসবে। কষিয়ে নিয়ে তারপর লাউটা দেবো পরে। এইখানে মেয়ে স্নানের জল বসিয়েছি। কি হয়েছে, এখন লাউটা দিয়ে দেবো। পড়ে যাচ্ছে, এক হাত দিয়ে দিতে হবে। কি না, জলে চারিদিকে ভর্তি, উঠোন ঝাড় দিয়ে দেবে। তোমরা এবার লাউটাকে পুরো দিয়ে আমি চাপা দিয়ে চলে যাবো, মেয়েকে চান করাতে হবে। বন্ধুরা রান্না হয়ে গেছে লাউ, এবার নামিয়ে দেবো। আর করবো না, ফোটাবো না, তাহলে আবার লাউ বেশি টক হয়ে যাবে। লাউ তো টক ভাল লাগে না, যার জন্য টমেটো দিলাম না। তো লাউতে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি, এটা লাউয়ের থেকেই জলটা বেরিয়েছে। হচ্ছে আমাদের রান্না, যে লাউয়ের খোসা ভাজা আর হচ্ছে লাউ চিংড়ি হয়ে গেছে। আর কিছু করব না, খেতে দেবো। ছেলে গেছে স্নান করতে, স্কুলে যাবে পরীক্ষা দিতে। এদিকে মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে তো সকালে খায়নি সেরকম, আর সেই রকম দুষ্টুমি করে যাচ্ছে। আজকে আর স্কুলের প্যান্ট পরেনি, আজকে হাফ প্যান্ট পরেই যাচ্ছে, ব্যাগের মধ্যে আছে। লাঠি বাটি নিবি নাকি হাতে, নিচে কুমির নেই। তো আমাদের এই জায়গাটা কিন্তু নিচু না, অনেকে মনে করছে যে জায়গাটা কিন্তু নিচু, আসলে জায়গাটা নিচু না। খাল পরিষ্কার করা হয়নি, যে খালটা দিয়ে জলটা পার হয়, বর্ষার জলটা ড্রেনের জলটা নামে, সেই খালটাকে পরিষ্কার করা হয়নি, যার জন্য এই অবস্থা। না না, তোমাকে নিয়ে আসতে হবে না। কি অবস্থা চিন্তা করো, তাই খাল ওই জেসিবি গেছে, খাল পরিষ্কার করছে, খাল পরিষ্কার করছে। এদিকে তো আসেই নাই গাড়ি, তাই শুনেছি, আমার ভাসুর বলছিল। কি অবস্থা, ভালো নৌকাটা এখানটায় বেঁধে রাখার দরকার, সবাই পয়সা দেবে আর পারাপার হবে। কি কোথাও চলে যাইনি আমি। কি অবস্থা ভাবো, আর এই যে জল,
কত হ্যাঁ ঠান্ডা ঠান্ডা জল চলো তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা সবাই মাত্র চা খেলাম, নিমকি খেলাম, চানাচুর খেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর বলছি একটু দেরি হয়েছে চাটা খেতে। ঝাঁকে ঝাঁকে মাছগুলো এসে ঘুরছে উঠোনের সামনে, ধরার চেষ্টা করছি, পালিয়ে যাচ্ছে। ধরার চেষ্টা একবারই গেছি, এতক্ষণ বসে বসে দেখছিলাম, যেই ঝুড়িটা নিয়ে গেছি যে ধরবো, ব্যাস আর আসছে না। রান্না বান্নায় যাবো, মেয়েটা ঘুমাচ্ছে। হ্যালো হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? বস বস, কাকে ফোন করবো বলো? আমার খাওয়া হয়ে গেছে বলো। 1 ঘন্টা ধরে খেলাম বলো। দাদা ভাই খাওয়া হয়ে গেছে। খাওয়াতে বসলে 1 ঘন্টা, মানে 4 বার যদি খায় 4 ঘন্টা শেষ আমার। অনেক কষ্ট করে খাওয়ালো। আর আজকে রাত্রে কিছু রান্না করিনি, দুপুরে তরকারি করে রেখেছিলাম, ওই দিয়েই খাওয়া হয়েছে। শুধু গরম ভাত করেছি। এখন শোয়ার প্রিপারেশন চলছে, আমরা শোবো। আর লোকজন ঘুরে বেড়াচ্ছে, রাত জেগে মাছ ধরবে রাত জেগে। তো শুভরাত্রি, অনেক অনেক ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুখানি লাইক করবেন। কে ফোন করেছে? জুই ফোন করেছে? আচ্ছা ঠিক আছে, বন্ধুদের একটু টাটা বলে নিই, তবে কথা বলছি। জুই হচ্ছে আমার মেয়ের বন্ধু। পেন্সিল বক্স নিয়ে ফোন করছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের দিন। তো টাটা, গুড নাইট।